আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকের আমাদের আলোচ্য টপিক হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। ভবিষ্যতে অথবা আগামীতে কোনো কাজ সংগঠিত হবে এরূপ বোঝালে ভার্ব এর ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ওকে, রাইট। তাহলে এখানে যেই কথাটা প্রাধান্য পাবে সেটা হচ্ছে এটা, ভবিষ্যতে, আর হচ্ছে কি আগামীতে। অলরাইট, তাহলে ভবিষ্যতে অথবা আগামীতে কোনো কাজ সংগঠিত হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ওকে, স্ট্রাকচার, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ওকে, রাইট। প্রথমে দেওয়া আছে কি সাবজেক্ট। ও অলরাইট, প্রথমে দেওয়া আছে সাবজেক্ট, এরপরে হচ্ছে কি শ্যাল অথবা উইল। ওকে, শ্যাল অথবা উইল, ডান। এরপর ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট। আমরা জানি শ্যাল অথবা উইল এর পরে, শ্যাল অথবা উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। শ্যাল অথবা উইল এখানে হচ্ছে মডাল ভার্ব। ওকে, এবং এট লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি এক্সটেনশন। ওকে, রাইট। তো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। অলরাইট, ডান। নোটে এখানে বলা আছে যে টুমোরো, কামিং, আপকামিং, ইনশিওরিং শব্দ উল্লেখ থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে টুমোরো অর্থ হচ্ছে কি আগামীকাল, কামিং অর্থ হচ্ছে যেই দিনগুলো আসতেছে, আপকামিং অর্থ হচ্ছে আসন্ন, খুবই আসন্ন, আর ইনশিওরিং অর্থ হচ্ছে আসন্ন। তাহলে এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। কোনো সেন্টেন্সে এই শব্দগুলো থাকলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। বাংলা বাক্যের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বাংলা বাক্যের কিছু বৈশিষ্ট্য করব, করবি, করবেন, করিব, এগুলো যদি বাংলা বাক্যে থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করব। ওকে, রাইট। অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়া শেষে বো, বি, বেন ইত্যাদি উচ্চারণ পরিলক্ষিত হলে তা ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। এক্সাম্পলে আমরা দেখি এখানে অলরাইট, ওকে। তাহলে আমরা এখন এক্সাম্পলের সাথে গঠনের কি ম্যাচিং করব। ওকে, রাইট। তাহলে এখানে প্রথম কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাবজেক্ট। অলরাইট, তাহলে এই বাক্যে আমার সাবজেক্ট কি আই, রাইট। এই বাক্যে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই। এরপরে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল হবে। অলরাইট, সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল। ওকে, রাইট। তাহলে আমরা এখানে করে দিলাম হচ্ছে এই কালারটা। ওকে, রাইট। তাহলে শ্যাল উইল, তাহলে এখানে কি উইল। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আয়ের পরে শ্যালও বসানো যায়, উইল ও বসানো যায়, রাইট। এটা ক্লিয়ার করা যাক, উইল যে কোনো সাবজেক্টের পরে উইল আমি বসাতে পারবো, রাইট। কিন্তু যদি শ্যাল বসাতে চাই সেটা আই অথবা উই এর পরে আমি বসাতে পারবো, রাইট। তাহলে সাবজেক্ট সাবজেক্ট, শ্যাল অথবা উইল, এখানে আমি বসালাম উইল। এরপর হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, রাইট। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে এই যে মিট, এই মিট কি ভার্বের প্রেজেন্ট ফর্ম না? ইয়েস, মিট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং সব শেষ কি আছে এখানে এক্সটেনশন। ওকে, রাইট। তা আমি এখানে দিয়ে দিলাম এক্সটেনশন। এবং এখানে এই যে ইউটা আছে না, এই ইউটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এই যে একটা স্ট্রাকচার ফিউচার ইনডিফিনিট টেন্সের, এটার সাথে কি এটার সম্পূর্ণ কি মিলে গেছে না? ইয়েস। এখানে সাবজেক্ট, এখানে আই হচ্ছে আমার সাবজেক্ট, শ্যাল অথবা উইল মডাল অক্সিলারি ভার্ব, আমি এখানে নিছি উইল মডাল অক্সিলারি ভার্ব। এরপর কি ভার্বের কি প্রেজেন্ট ফর্ম না? তাহলে এই যে মিট কি, মিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং এট লাস্ট হচ্ছে কি এক্সটেনশন, এখানে ইউ হচ্ছে এক্সটেনশন। এই বাক্যটাকে যদি আমরা অ্যাকচুয়ালি বাংলা অনুবাদ করি তাহলে কি দাঁড়ায়, আমি তোমার সাথে দেখা করব, আমি তোমার সাথে দেখা করব। তাহলে কি দেখা করব, এটা হচ্ছে কি ফিউচার বোঝাচ্ছে, ভবিষ্যৎকে বোঝাচ্ছে। সুতরাং কাজে বলতে পারি আমরা আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। এরপরে যদি আমি আরেকটা এক্সাম্পল এখানে লক্ষ্য করি, সেটা হচ্ছে কি এখানে হচ্ছে সাবজেক্ট। তাহলে এই যে এখানে হি আছে না, এই যে হি, আমি এখানে কি হি করে দিলাম হচ্ছে এটা সাবজেক্ট। ওকে, রাইট। এবং সাবজেক্ট অনুসারে আমাকে শ্যাল অথবা উইল নিতে হবে। ওকে, তাহলে এখানে এই যে উইল, হি এর পরে অলওয়েজ কি বসে, উইল বসে। ওকে,
রাইট আমি করে দিলাম উইল। এবং এখানে কি ভার্বের কি প্রেজেন্ট ফর্ম না, ভার্বের এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এই যে এটা হচ্ছে কি ভার্বের এখানে প্রেজেন্ট ফর্ম, তো আমি এটা করে দিলাম প্রেজেন্ট ফর্ম। ওকে, ফিনিশ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইভেন সর্বশেষ হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে আমি এখানে এটা করে দিব দা ওয়ার্ক অন টাইম, এইটুকু কি, এইটুকু হচ্ছে আমার এক্সটেনশন। ওকে রাইট, এখন এই বাক্যটা রাইট এই স্ট্রাকচারের সাথে যদি আমরা কি করি, ম্যাচিং করি, তাহলে কি দাঁড়ালো, সাবজেক্ট। ওকে, এখানে হি হচ্ছে সাবজেক্ট, এরপর কি শ্যাল অথবা উইল, রাইট, তাহলে আমি এখানে হি এর পরে নিয়ে আসবো উইল, এবং ভার্ব এর কি প্রেজেন্ট ফর্ম, তাহলে ফিনিশ কি, এখানে ফিনিশ হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এট লাস্ট এখানে আছে কি আমার এক্সটেনশন, তাহলে দা ওয়ার্ক অন টাইম, এটা কি, এটা হচ্ছে স্ট্রাকচার। রাইট, এই বাক্যটার যদি আমরা বাংলা অনুবাদ করি তাহলে কি দাঁড়ায়, সেটা দ্বারা এখানে সে যথাসময়ে কাজটি শেষ করবে। ওকে রাইট, শেষ যথাসময়ে কাজটি শেষ করবে, তাহলে করবে এটা কি ভবিষ্যৎ বা ফিউচারকে বোঝাচ্ছে না, তাহলে কি আমরা এটা বলতে পারি না যে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, সে যথাসময়ে কাজটি শেষ করবে। ওকে রাইট, লক্ষণীয় ওপরের বাক্যগুলো দ্বারা ভবিষ্যতে ঘটবে এমন কাজ বোঝানোয় বাক্যগুলো ফিউচার ইনডিফিনিট টেন্সে ট্রান্সলেট করা হয়েছে। ওকে, অজানা কথা, রাইট, অজানা কথা এখানে প্রথম দেওয়া আছে বর্তমানে মডার্ন গ্রামারে উইল এর ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ফার্স্ট পারসন আই অথবা উই এর পর শ্যাল ব্যবহার করা যায়। রাইট, ওকে, ফার্স্ট পারসন আই অথবা উইল এর পর শ্যাল ব্যবহার করা যায়, তবে উইল যে কোনো পার্সনের পরে বসানো যায়। ওকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে রাইট, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি উইল ব্যবহার করে দেব যে কোনো পার্সনের পরে, এটি আমাদের জন্য সবচেয়ে বেশি ইজিয়েস্ট। ওকে রাইট, এরপরে নেক্সট সাবজেক্টের পরে উইল ব্যবহারে বাক্যের অর্থ বেশি জোরালো বুঝায়, তাই যে কোনো সাবজেক্টের পরে উইল ব্যবহার করা এটাই হচ্ছে শ্রয়। ওকে রাইট, ডান। এরপরে আমরা এটা দেখতেছি, এখানে বলা আছে উইল এর নেগেটিভ হচ্ছে উইল নট বা ওন্ট, এবং শ্যাল এর নেগেটিভ হচ্ছে শ্যাল নট বা শেন্ট। এটা কিন্তু কি একটু দেখার বিষয় যে উইল এর নেগেটিভ ফর্ম হচ্ছে কি, উইল এর নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট। ওকে রাইট, এটা হচ্ছে ওন্ট। এরপরে শ্যাল এর নেগেটিভ ফর্ম হচ্ছে কি, শ্যাল এর নেগেটিভ ফর্ম এটা হচ্ছে শেন্ট, এটাও আমি কি নেগেটিভ ফর্ম করতে পারি, অথবা উইল এর নেগেটিভ ফর্ম কি, এই যে উইল নট, এটাও নেগেটিভ ফর্ম হতে পারে। এরপর এটাও কি শ্যাল এর নেগেটিভ ফর্ম, শ্যাল নটও কি এখানে হতে পারে। ঠিক আছে, ডান। নেক্সট, উইল অথবা শ্যাল এর কন্ট্রাকশন বা শর্ট ফর্ম হচ্ছে কি অ্যাপোস্ট্রফি ডাবল এল, তাহলে উইল অথবা শ্যাল এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে কি অ্যাপোস্ট্রফি ডাবল এল। ওকে রাইট, ফর এক্সাম্পল যদি আমরা দেখি হি অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটা দ্বারা কি বোঝাচ্ছে, হি উইল। এরপরে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটা দ্বারা কি আই উইল অথবা আই শ্যাল, আমি দুইটাই কি ব্যবহার করতে পারবো, কারণ আয়ের পরে উইলও বসে শ্যালও বসে। অলরাইট, এবং এট লাস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা উইল ইজ ইউজড অ্যাবসুলেট সার্টেনিটি। অলরাইট, সার্টেনিটি। ওকে, তার মানেটা কি, পরম অথবা পরিপূর্ণতা, পরম অথবা পরিপূর্ণতা প্রকাশে কি প্রকাশ করা হয়, পরম অথবা পরিপূর্ণতার ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি উইলটা ব্যবহার করব, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে রাইট, তো এই ছিল আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আজকের ক্লাসটা। আমরা এই ক্লাসটা যে বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখার এক অনন্য বই, নিট বই থাকলে সাথে এই বই ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। এই বইটি কিভাবে সংগ্রহ করতে হবে এটা জানার জন্য অবশ্যই কমেন্ট করতে